আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা বীজগাণিতিক রাশির জগতের 167 পৃষ্ঠার 6 নং প্রশ্নের সমাধানটা নিয়ে এসেছি। শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা। আমরা প্রশ্নটি পড়ি। প্রশ্নটিতে আমরা দেখতে পাচ্ছি এখানে ডান পাশে একটা চিত্র আঁকা আছে। চিত্রটা লেখাও আছে, ভিতরে আয়তাকৃতি বোর্ড। আমরা দেখতেও পাচ্ছি এটি একটি আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের এক পাশে দেখো x-3 মিটার, আরেক পাশে হচ্ছে 2 মিটার। এই যে x-3 মিটার, এটা হচ্ছে যদি আমরা ধরে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বরাবর, তাহলে এটা হচ্ছে বোর্ডের দৈর্ঘ্য। আর 2 মিটার যেহেতু প্রস্থ বরাবর লেখা, তাহলে 2 মিটার হচ্ছে দৈর্ঘ্য। এখন আমাদের কতে কী চেয়েছে? বোর্ডটির পরিসীমা নির্ণয় করো। ক্ষয়ে চেয়েছে বোর্ডটির ক্ষেত্রফল নির্ণয় করো। চলো সমাধানে যাই। আমাদের আয়তাকার বোর্ডটি প্রস্থ 2 মিটার আর দৈর্ঘ্য হচ্ছে x-3 মিটার। দেওয়া আছে বোর্ডের দৈর্ঘ্য x-3 মিটার, বোর্ডের প্রস্থ 2 মিটার। আমরা জানি বোর্ডের পরিসীমা, এটা যেহেতু আয়তাকার, তাহলে আয়তাকার ক্ষেত্রের পরিসীমা অনুসারে বোর্ডের পরিসীমা হবে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ একক। এবার আমরা দৈর্ঘ্য আছে কত? x-3, আমরা মান বসাইছি। দৈর্ঘ্য x-3 প্লাস প্রস্থ হচ্ছে 2। আর এবার আমরা কি করব? x-3 প্লাস 2 যোগ করে ফেলি। x-3 প্লাস 2, শুধু ব্র্যাকেটটাই উঠছে, যোগের আর কিছুই নাই এখানে। তাহলে 2 ইন্টু x-3 প্লাস 2। এবার দেখো এখানে এটা হচ্ছে -3, এটা হচ্ছে +2। তাহলে -3 থেকে +2 যদি আমি বিয়োগ করি, -1। 2 ইন্টু x-1 মিটার, এটা হচ্ছে আমার আয়তাকার বোর্ডের পরিসীমা। 2 ইন্টু x-1 মিটার। এবার ক্ষয় কী চেয়েছে? বোর্ডটির ক্ষেত্রফল নির্ণয় করো। তাও তো আয়তক্ষেত্র, আয়তাকৃতি। যেভাবে আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করব, ঠিক একইভাবে বোর্ডের ক্ষেত্রফল। বোর্ডের দৈর্ঘ্য x-3 মিটার, প্রস্থ 2 মিটার। আমরা জানি বোর্ডের ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ একক। এখানে কিন্তু একক অবশ্যই বর্গ একক হবে, বর্গ একক। তাহলে দৈর্ঘ্য হচ্ছে x-3 ইন্টু প্রস্থ হচ্ছে 2 বর্গ মিটার। এবার 2 দেখো এখানে গুণ, x-3 সাথে 2 গুণ মানে 2 দিয়ে এই রাশিটিতে যতগুলো পদ আছে সবগুলোকে গুণ করতে হবে। তাহলে রাশিটিতে দুইটি পদ, x এবং 3, -3। তাহলে 2 দিয়ে প্রথমে x-কে গুণ করব। x-এর আগে কোনো চিহ্ন আমরা দেখতে পাচ্ছি না, তাই এটাকে প্লাস ধরে নেব। আর 2 তো প্লাসেই আছে, প্লাসে প্লাসে প্লাস 2x, 2 আর x-এ গুণ করলে 2x। এখানে মাইনাস আছে, মাইনাসে প্লাসে গুণ করলে মাইনাস, 3 2 গুণে 6। এটা হচ্ছে আয়তাকার বোর্ডের ক্ষেত্রফল। আশা করি বুঝতে পেরেছ। আচ্ছা, এবার আমরা 7 নং প্রশ্নটা খেয়াল করি। নিচের চিত্রটি মার্বেল দ্বারা তৈরি একটি প্যাটার্ন। এর 100তম কলাম বানাতে মোট কতগুলো মার্বেল লাগবে? আচ্ছা, আমরা একটু খেয়াল করি প্রশ্নটা। প্রশ্ন অনুসারে চিত্রটা যদি আমরা দেখি, দেখো এখানে মোট কয়টা আগে দেওয়া আছে কলাম, আমরা সেটা দেখি। যদি উপর থেকে ধরি 1 2 3 4 5, আমার কলাম দেওয়া আছে 5টি কলামে দেখো, প্রথম কলামে মার্বেল 2টি, দ্বিতীয় কলামে মার্বেল 3টি, তৃতীয় কলামে মার্বেল 4টি, চতুর্থ কলামে মার্বেল 5টি, পঞ্চম কলামে মার্বেল 6টি। খুব ইন্টারেস্টিং বিষয়, তাই না? আমরা যদি খেয়াল করি, প্রথম কলামে মার্বেল 2টি, এভাবে পর্যায়ক্রমে প্রত্যেকটা তমতে গিয়ে মার্বেল সংখ্যা কিন্তু তার থেকে একটি করে বেশি হয়ে যায়। তাহলে আমরা প্যাটার্নটা কিভাবে করব? চলো আমরা যদি চিত্রটা তো আমরা আগে খেয়াল করছি, চিত্র থেকে আমরা প্রদত্ত চিত্র থেকে পাই আমরা কলাম নম্বর সমান মার্বেল সংখ্যা। এখন দেখো প্রথম কলামে আমার মার্বেল আছে 2টি, দ্বিতীয় কলামে মার্বেল আছে 3টি, এটা তো আমরা চিত্র থেকে পেয়েছি। তৃতীয় কলামে 4টি, চতুর্থ কলামে 5টি, পঞ্চম কলামে 6টি। পঞ্চম কলামটা লেখা হয় নাই, লিখি নেই। পঞ্চম কলামটা আমাদের না লিখলেও চলবে। এখানে তুমি যদি চাওয়ার 3টা লেখো তাতেও অসুবিধা নেই। আচ্ছা, এবার আমরা কি করি? দেখো প্রথম কলামে মার্বেল সংখ্যাটা যদি আমরা একটা প্যাটার্নে আনি, খেয়াল করো প্রথম কলামে মার্বেল সংখ্যা, প্রথম কলাম হচ্ছে প্রথম, তাহলে আমরা সাজালাম 1 + 1। কলাম যেহেতু প্রথম, তাহলে প্রথমে হবে তার কলামের সংখ্যা, তারপরে হচ্ছে যে সংখ্যাটা থাকলো সেটা, তাহলে 1 + 1 2। দ্বিতীয় কলামে মার্বেল সংখ্যা, আমার প্যাটার্নটা হচ্ছে এরকম। কলাম যেহেতু দ্বিতীয়, তাহলে আমার প্রথম ঘরে আমি 2 নিলাম, তাহলে আমার থাকে বাকি কয়টা? একটা।
তাহলে 2 + 1 = 3। তৃতীয় কলামে আমার মার্বেল, কলাম যেহেতু তৃতীয় তাহলে প্রথম সংখ্যাটা আমি 3 নিলাম, তাহলে থাকে বাকি 1, 3 + 1 4টে। এভাবে পঞ্চমটাও, চতুর্থটাও একইভাবে করবা, পঞ্চমটা এভাবে একই, এটা বোঝানো হয়েছে দেখো, তৃতীয় চতুর্থ একই রকম। এবার আসো, আমি যদি ধরি তাহলে n-তম কলামে মার্বেল সংখ্যা কত, তাহলে n-তম হলে আমার প্রথমে n, তারপরে হচ্ছে +1। প্রত্যেকটা প্যাটার্ন কিন্তু আমার এভাবেই আসছে, খেয়াল করো। তাহলে এবার আমার n-এর পরিবর্তে যদি আমি 100-তম কলাম দেই, তাহলে আমার n-এর জায়গায় 100, n 100 + 1, তার মানে আমার 100-তম কলাম বানাতে আমার মার্বেল প্রয়োজন হচ্ছে 101টি মার্বেল। 100-তম কলাম বানাতে গেলে আমার মার্বেল প্রয়োজন হচ্ছে 101টি। আশা করি বুঝতে পেরেছ। ধন্যবাদ।